বেচারামের ভিডিও, বেচারামই বলবো এবার। আজকে বেচারামের ভিডিওটা দেখলাম, মানে আজকের এপিসোডটা দেখলাম। বেচারামে বলবো এই জন্যে, কারণ টিনাকে একজন বলছে বৌদি বেচু, ঠিক আছে, এবং বলছে টিনার দুই দাদা, দাদা ঠিক না ভাই বলছিল না টিনা, যাই হোক, টিনার দুই ভাই বউ নাচিয়ে খাবার জোগাড় করছে, ঠিক আছে, টিনার দুই ভাই বউ নাচিয়ে খাবার জোগাড় করছে। অ্যাকচুয়ালি ভাই এই বউটা নাচাতে পারছে না বলেই তো এত প্রবলেম অন্যদিকে। তো টিনা বউ বেচু, বুঝতে পারছো, টিনা নিজেকে বেচছে কবে থেকে, যবে থেকে সে জানতে পেরেছে তার ননদরা বেশ ভালো কামাচ্ছে। তা ভাই টিনা চ্যানেলটা যদি নিজের ইচ্ছেতেই খুলে থাকে, তাহলে তোমাদের যে প্রিয় ব্লগার, সে কেন বলে যে ব্লগিং করার জন্য তাকে রাখা হয়েছিল? তাকে তো চ্যানেল খুলে দিয়ে ব্লগ করানোর জন্য রাখা হয়েছিল, তাহলে টিনা নিজেকে বেচলো কি করে? তাকে কেউ বেচতো? ব্লগিং করার জন্য তাকে রাখা হয়েছিল, এই কথাটাতেই প্রমাণিত হয়ে যায় না যে তাকে কেউ বেচতো, যে এখন বর্তমানে বাবা মা বেচছে, সন্তান বেচছে। কারণ কি, টিনার বৌদিরা রিল করেছে, বুঝতে পারছো তো, ঠিক যে জায়গাটায় পিকনিক হচ্ছিল সেইখানে গিয়ে টিনা বলেছে বৌদিরা তোমরা নাচো, তাহলে আমরা খেতে পাবো। কথা বলার ভঙ্গি দেখেছো? টিনার যে কচি বৌদিটা, ওর অল্প বয়স দেখেই বোঝা যায়, এবং একটু রোগাটে, সে হচ্ছে ফড়িং। এখন জলহস্তির সামনে যদি কেউ পাতলা মতো আসে, তাকে দেখে তো ফড়িংই লাগে। এগুলো পার্সোনাল অ্যাটাক নয়, এগুলো বাজে কথা বলা নয়, বুঝতে পারছো তো। একটি ননদ তার বৌদিদের নাচিয়ে পেটের ভাত জোগাড় করছে, এগুলো কোনো বাজে কথা বলা নয়। এরা আবার কমিউনিটিতে ঝুলেও পড়ে, কারণ এদের ভাষা ভীষণ পরিষ্কার, বুঝতে পারছো, ভীষণই পরিষ্কার। এবং দুই ভাই নাকি তাদের বউ বিক্রি করে বউ নাচিয়ে পেটের ভাত জোগাড় করছে, বুঝতে পারছো। টিনার জঘন্য মেন্টালিটি, কারণ বৌদিদের নাচতে বলেছে ঠিক যেখানে পিকনিক হচ্ছে সেই জায়গাটায়। বৌদিরা তারা গেছে পার্টিকুলার একটা জায়গা চুজ করে, তারা ডান্স করছে, রিল করতে তারা ভালোবাসে। টিনা বললো যে আমার ফোনটা আমি চার্জ করে নিয়ে যাই, রিল করতে ভালোবাসে, বুঝতে পারছো, ওই জন্য সে চার্জ করে নিয়ে গেল। কারোর ইন্ডিভিজুয়াল ইচ্ছেতে সে বাধা দেয়নি। আর সবাই এখানে কেউ কচি বাচ্চা নয়, বুঝতে পারছো, যে যার ইচ্ছে মতো করে ব্যাপার স্যাপার করছে, যা রিল করতে ভালো লাগছে সে রিল করছে। ইদানিং রিলটা কি পপুলার হয়েছে, মানে যে কেউ রিল করছে, বুঝতে পারছো তো। কিন্তু টিনার বাড়ি থেকে কেউ রিল করলেই প্রবলেম হয়। আজকে বেচারাম আমি বলবো, কারণ টিনাকে মহিলা বউ বেচু বলেছে, বৌদি বেচু বলেছে। আজকে বেচারাম যখন তার বাবা মার চ্যানেল খুলে দিল, তখন কি আহা 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 করে পড়ে গেল, রব পড়ে গেল চতুর্দিকে। তারপর দেখা গেল সেও বেচারামের মতোই এক সিনিয়র বেচারাম, কন্ট্রোভার্সি খেকো সিনিয়র বেচারাম, কারণ কন্ট্রোভার্সি দিয়ে চলেছে কন্টিনিউ। কালকেও দেখলে একটা জায়গায় মাটি খোঁড়া, তাতে তিজেল হাড়ি, তার মধ্যে ছিল সোনা ভরা, যেটা নিয়ে পালিয়েছে টিনারা, বুঝতে পারছো, এরকম করে ছন্দ মিলিয়ে নোংরামো করা হলো কালকে। অথচ টিনার বাবা মা যখন পরিষ্কার ব্লগ দিত, তখন কি বলা হতো যে এই পরিবারটা নোংরা পরিবার, তাদের পয়সার লোভ। অ্যাকচুয়ালি তোরা পারিস না, তারা পারে, প্রবলেমটা এখানেই। তোরা পারিস না, তারা পারে, এবং তারপর তো সেই পদাঙ্ক অনুসরণ করেই যাওয়া হয়েছে। আচ্ছা, টিনা কেন ফ্ল্যাটে ফিরলো? ভাইরে, ফ্ল্যাট একটা কেনা আছে, সেখানে গাছপালাও তো আছে। তাছাড়া নিজের একটা ফ্ল্যাট থাকলে সেখানে মাঝে মাঝে যেতে ইচ্ছে করে, গুছিয়ে গাছিয়ে রাখা হয়। বৌদিকে নিয়ে ডিরেক্ট ফ্ল্যাটে ফিরতেই তো পারতো, সে এই নিজে বাপের বাড়িতে ফিরতেই পারতো, সে মাঝখানে ফ্ল্যাটে গিয়ে ফিরলো কেন? তো ব্যাপারটা হচ্ছে, আমরা প্রত্যেকটা কাজ করি অন্য লোককে কৈফিয়ত দিয়ে করি। তাদের দুটো বাড়ি আছে, একটা ফ্ল্যাট একটা বাড়ি। রাস্তায় যাবার পথে ফ্ল্যাটটা পড়েছে, সে এসছে, কত রকম কাজ থাকতে পারে। ফ্ল্যাটটা একটু গুছিয়ে দিয়ে গেল, গাছে জল দিয়ে গেল, বা এমনি বৌদির মনে হলো একটু ফ্ল্যাটে যাব, এই বৌদিটা ছোট্ট বৌদিটা বেড়াতে এসছে, বুঝতে পারছো, ঠিক আছে। নিজেরই বাড়ি, মানে একটা নিজের বাড়ি, পৈতৃক বাড়ি, একটা নিজে পয়সা দিয়ে ভাড়া করে রেখেছে। যখন মর্জি হবে সেখানে তখন যাবে। সেখানে কি কেউ ছিল, কোনো মাছ পোষা ছিল, তাকে খাবার দিতে যাওয়া হয়েছিল? না, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কন্টেন্ট দিতে যাওয়া হয়েছিল। যার যেমন মন সে দেখে সেরকম। সেখানে কে পোষা আছে, মানে ওই সেই দীপ্ত, এর নাম মাঝে মাঝে ইচ্ছে করে আমার দীপ্ত প্রিয়া দিতে, কারণ এত দীপ্তকে ভালো বোধহয় তার বাবা মাও বাসেনি, এ মাতৃতুল্য। তাই দীপ্তকে বড় বেশি ভালোবাসে। আমি অন্য কিছু খারাপ কথা বলছি না ভাই, সন্তান স্নেহে ভালোবাসে, কিন্তু ভালোবাসে এটা ঘটনা। তো যাই হোক, এই কারণেই বলছি, কারণ টিনা ফ্ল্যাটে ঢুকেছে, সেখানে দীপ্ত সম্পর্ক কোত্থেকে আসে? আচ্ছা, প্রবলেমটা তো এইখানেই। ওদিকে যে কোটিপতি রয়েছে, একজন কোটিপতি রয়েছে, 1.5 কোটিপতি, এত কোটিপতি, তার এত জিনিসপত্র, কিন্তু তার বাবাকে কন্ট্রোভার্সি দিয়ে কন্ট্রোভার্সি বেচতে আসতে হয়। টিনা যদি বৌদি বেচু হয়, তাহলে কোন ধরনের বেচু, কন্ট্রোভার্সি বেচু জানি না আমি। তো যাই হোক, আসতে হয়, ঠিক আছে। এবার সে প্রাণপণে চাইছে যে তাকে ঘিরে যে একটা কন্ট্রোভার্সি উঠছে, সেটাতে যদি বেশি হাওয়া দেয়, তাহলে সে পুরো নাঙ্গা হয়ে যাবে। তাই জন্যে ফ্যামিলিকে বেচা বারণ, সে নিজেও কিছু বেচতে চাইছে না, যার জন্য এই দর্শকরা বলছে নাকি নানা রকম ব্যাপার স্যাপার হচ্ছে। অনেক মজার মজার কথা আছে, শোনো না, বলবো।
তোমাদের ভালো লাগে যদি, তাহলে আমার চ্যানেলে এসো, আমার ভিডিও দেখো, ঠিক আছে? আমি আর ওয়েলকাম করছি না। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আমার নাম তো জানোই, আমি সৌমি। আমি আমার চ্যানেলের নাম হচ্ছে মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আচ্ছা, ফিরে আসি টপিকে। তারপরে টিনা বৌদিদের নিয়ে ওটা রিল টিল বানিয়েছে, সেটা হচ্ছে এই কারণে, এবং যে বেচেছে, বৌদি বেচেছে এবং বেচে পয়সা জোগাড় করেছে, তার থেকে ওরা খেতে পাবে। বৌদি নাচলে, ওই পিকনিকের জায়গাটা নাচানাচি করলে ওরা খেতে পাবে। আচ্ছা, ফ্ল্যাটে কেন গেল? ফ্ল্যাটে কেউ লুকিয়ে ছিল, তাকে খাবার দিতে যাওয়া হবে? কেউ যদি লুকিয়ে থাকে, সে নিজের খাবারটা নিজে নিতে পারবে না? হ্যাঁ, কেউ যদি ওখানে লুকিয়ে বসে থাকে, তাহলে সেই মাছকে চারা দেবার মতো, মাছকেই চারা দেবার কথা বলেছে, কারণ যে লুকিয়ে আছে তাকে এরা মাছের নামেই ডাকে। বুঝতে পারছো? তাহলে কে কি করে ওয়াইটিতে, কে কিভাবে কন্ট্রোভার্সি করে, আর যাই হোক দর্শকরা অন্তত জানেন, এইটুকু আশা করি। তো যাই হোক, তো ফ্ল্যাটে নিখাত কেউ লুকিয়ে আছে, তাই তাকে খাবার দিতে গেছে। ভাই রে বোকা বন্ধু, যায় ফ্ল্যাটে যদি কেউ থাকতো, বা ফ্ল্যাটের মধ্যে চাল ডাল সবই তো আছে, তাকে খাবার দিতে যেতে হবে কেন? সে নিজে করে খেতে পারতো না? তাছাড়া সে তো কচি বাচ্চা নয়, সে আশপাশ থেকে জোগাড় করেও খেতে পারতো, ঠিক আছে? ফ্ল্যাটে যাতায়াত করবে, ইয়ে করবে, ফ্ল্যাটের লোকেরা চুপচাপ দেখবে, যেখানে এত কিছু ডেপুট করে রাখা হয়েছে, এত লোকজন রাখা হয়েছে, কোনো একটা ফ্ল্যাটে নাকি কেউ আবার সুইচ ফুইচ অফ করে দিত নাকি? সত্যি? সব কিছুকেই সন্দেহ হয়। হ্যাঁ, এই কথাটা সত্যি অবশ্য, কারণ ওখানে ওটা তো টিনা বলেছে, সুতরাং সত্যি মানছি। যাই হোক, তো এইরকম যেখানে ব্যাপার স্যাপার, সেখানে ফ্ল্যাটে কেউ বসে থাকলে সে তো আর ইনভিজিবল হয়ে ঢুকবে না বা বেরোবে না, কেউ না কেউ দেখতে পেতো। মাঝরাতে গেলেও ফ্ল্যাটে দেখা যায়, কারণ ওখানে ইয়ে থাকে, গার্ড থাকে, বুঝতে পারছো, কেয়ারটেকার থাকে। তো যাই হোক, আরেকটা কথা এখানে কি বলছে, যে টিনারা কেন এত আনন্দ করছে? টিনারা কেন এত আনন্দ করছে? কারণ তারা কোটিপতি বলে, কোটিপতির মতো একটা বড়লোক মানুষকে কুৎসায় ডুবিয়ে দিতে পেরেছে। কি করে? না, তার সঙ্গে কাউকে, ঝিউ বলে কাউকে আটকে দিতে পেরেছে, কুৎসা আটকে দিতে পেরেছে। ঝিউ যে দুবেলা বেরিয়ে এসে হাই রে, হ্যালো রে, ভাই রে করে ভিডিও করছে, ফোন করেছিলাম, ফোন করেছি, ফোন করব, তারও আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে, মনের মধ্যে ফিলিংস আসে, সিক্রেট রুম, সে এসে কন্ট্রোভার্সিদের হাওয়া দিচ্ছে। কিন্তু এরা প্রাণপণে চাইছে তাকে ঢাকতে চাইলে হবে কি? যার জন্য ঢাকতে চাইছে সে তো নিজেই একবারে মানে ফুরফুর করে বেরিয়ে আসতে চাইছে। সে তো চাইছে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, তার চ্যানেলটা গ্রো করুক, সে পয়সা পাক। বুঝতে পারছো? চ্যানেল গ্রো করুক, তার এখনো মনিটাইজেশন হয়নি। একজন দেখলে তো প্রায় 38 মিনিট কাঁদলো ক্যামেরা খুলে, হয়ে গেল মনিটাইজেশন, অন্তত এক কে 1K হয়ে গেল, মানে কি বলে 1K ভিউয়ার্স তো হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছি চোখের সামনে। তো যাই হোক, যেহেতু এই প্রমাণগুলো উঠে আসছে, আর তো কিছু বলতে পারছে না, কারণ আমার এখন খুব ভালোভাবে মনে হচ্ছে যে এটা রনু আর রনু রিউ এর দুজনে মিলিভগত, ইচ্ছে করে এরা চ্যানেলটাকে গ্রো করার জন্য করেছে নিজেরা। কিন্তু এইখানে কিন্তু হয়তো পরন্তু কি ব্যাপারটা হচ্ছে বলতো, ওই যে কোটিপতি, সে তো তিনবার সাপোর্ট করে দিয়েছে, সে তো কোনো কিছুতে বাধা দিচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছো এখানে? আচ্ছা, আরো প্রমাণ আছে বলছি। তো এর বক্তব্য হচ্ছে যে টিনারা অত আনন্দ করছে, তাদের বাড়িতে যে একটা বৌদি এসছে ছোট্ট মতো, সে এর আগে কোথাও বেড়াতে যায়নি। টিনারা ভীষণ আত্মীয় নিয়ে থাকতে ভালোবাসে। ওদের এইমাত্র একটা রিল দেখলাম, যেখানে ও ভিক্ষে মার সঙ্গে ওর মা একটা রিল বানিয়েছে, দুজনে চুপচাপ পাশাপাশি দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো? চারপাশে গান চলছে পেছন থেকে, আর চারপাশে খুব সুন্দর একটা পরিবেশ, আর টিনার মা লাল কুর্তি, সেটাও এদের সহ্য হচ্ছে না, কারণ লাল হচ্ছে আনন্দের রং, বুঝতে পারছো? উৎসবের রং, প্রাচুর্যের রং, সবুজ লাল, এই রঙগুলো, যার জন্য সহ্য হচ্ছে না। ভাই, প্রাচুর্য তো তোরা যাকে সাপোর্ট করেছিলিস তার কাছেও ছিল, সে তো নিজে আড়িয়াল হয়ে আছে, জেদে আঁকড়ে আছে, জেদ আঁকড়ে ধরে রয়েছে, সেটা তো তার নিজের দোষ। প্রফেশন যেখানে, নিজের পায়ে সে নিজে কুড়ুল মারছে, বুঝতে পারছো? তো যাই হোক, তো এখানে বক্তব্যটা হচ্ছে যে ওই ঝিউ এবং রনু, এদের যে কন্ট্রোভার্সি, এরা নিজেদের চ্যানেল গ্রো করার জন্য যে কন্ট্রোভার্সি ছড়ে দিয়েছে, সেটা ভার্চুয়ালি টিনারা করিয়েছে, টিনা এবং টিনা লিগাল টিম মিলে করিয়েছে, এবং তাই জন্য তারা উৎসব পালন করছে। মানে কত রকমের বাজে কথা বলা যায় না? 5খানা চ্যানেল চালাতে হলে কত রকমের বাজে কথা বলতে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি জানো তো, চাটাচাটির লড়াইয়ে ফার্স্ট হতে হবে, প্রাণপণে দৌড়চ্ছে। কিন্তু এটা অদ্ভুত জিনিস লাগে, ফড়িং, অন্য লোককে দেখে ফড়িং লাগে, সরু চাকলি লাগে, কিন্তু এত যে প্রাণপণ দৌড়, যে এতদিন যাদের দলের মধ্যে ছিলাম তাদের দলের মধ্যে থেকে হ্যাশট্যাগ করে তাদের সঙ্গে থাকার ফায়দাটা তুলে নিয়েছি, মানে হ্যাশট্যাগ আমি দলের মধ্যে আছি হ্যাশট্যাগ করে ফায়দাটা তুলে নিয়েছে। অথচ এখন যে দল ছোট হয়ে চাটাচাটি করছে, এই দৌড়ানোতে ওজন কমে না গো, বড় কষ্ট। তো তাই জন্য ফোরিং দেখে হিংসে তো হয়, স্লিম টিম ফিগার দেখলে হিংসে হয়। মানে মোদ্দা কথাটা হচ্ছে যে টিনা আনন্দ করছে, টিনার স্বভাবটাই আনন্দের, যার জন্য আগে ব্লগগুলো চলতো, এটা উচ্ছল প্রাণোচ্ছল মেয়ে, ভালো লাগে, যেখানে থাকে সেখানে উৎসব, এইরকম একটা ভাব, বুঝতে পারছো? যেখানে থাকে সে সেখানটাই উৎসব,
সেখানেই উৎসবের বাতাবরণ, এইরকম একটা ভাবছিল, ওই জন্যই তাকে ব্লগগুলো চলতো। আর এখন যেন একটা সে মেলানকালি, একটা বিষণ্ণতা ঘিরে থাকে, একটা যেন ষড়যন্ত্র মনে হচ্ছে সমস্ত কথার মাঝখানে দিয়ে কন্ট্রোভার্সি দিতে চাইছে, একটা ষড়যন্ত্র, একটা মানে পাপি একটা টাইপ, এই ধরনের বাতাবরণ, এই ধরনের একটা মাহল ক্রিয়েটেড হয়ে আছে অলরেডি সেই ব্লগারের ব্লগে প্রত্যেকটা এপিসোডে। তো যাই হোক, টিনা আনন্দ করছে কারণ তাকে সে জিউয়ের সঙ্গে লাগিয়ে দিতে পারেছে। মানে কি বলবো বলো তো, সেই লঙ্কায় রাবণ মলো আর বেহুলা কেঁদে বিধবা হলো, শুনেছো কথাটা? কোথায় রাবণ, কোথায় লঙ্কা, আর বেহুলা কোথায়, এক যুগেও বোধহয় নয়। এদের ব্যাপারটা হচ্ছে তাই। তো যাই হোক, অ্যাকচুয়ালি এরা এতদিন সাপোর্ট কেন, এই তো ছেটে ছুটে এখনো সাপোর্ট করছে, চাটাচটি করে এখনো সাপোর্ট করছে। এই দুজনকে ধরে রাখতে হবে, ব্লগার এবং তার লিগাল অ্যাডভাইসারকে প্রাণপণে ধরে রাখতে হবে, বুঝতে পারছো তো? কিন্তু কমিউনিটিতে ঝুলে খুব একটা ফায়দা করতে পারেনি, দর্শকরা গেছে এগেনস্টে চলে, দর্শকরা পছন্দ করছে না, কারণ দোগলামোর একটা লিমিট আছে। তো এতদিন দলে থেকে ফায়দাটা নিয়ে এখন অন্য লোকের ফেভার নেবার জন্য জুটছে, আর সেখানে সবকিছু প্যাচাপ হয়ে গেলে প্যাচাপ হবে বলে মনে হচ্ছে না। কল রেকর্ডগুলো ছাড়া দেখো, আমি আগের ভিডিওতে বলেছি, যাকে প্যাচাপ হয়ে গেলে তখন আবারই দেখবে কিরকম সিং ভেঙে দলে ঢোকার চেষ্টা করে, তখন বলবে আমি তো তোমাদের দলে সবার আগে আছি, সবাইকে জড়িয়ে ধরে ঝুলছি। তো যাই হোক, তো চাটাচাটির লড়াইয়ে আগে থাকতে হবে, সুতরাং সবাই বুঝতে পারছে, দর্শকরা জনে জনে বুঝতে পারছে, অথচ এ বলছে কি যে ওই ঝিউয়ের ব্যাপারটা টিনারা ষড়যন্ত্র করেছে এবং টিনা ফাঁস করে ফেলছে অতি উৎসাহী। টিনা এই আনন্দটা প্রকাশ করে ফেলছে অতি উৎসাহে, তার বাড়িতে আত্মীয় এসছে, সে আত্মীয়র মন রাখা সে চেষ্টা করছে, ছোট বোনের মতো দেখে সে ননদকে, ননদরাও তাকে দিদি হিসেবে সম্মান দেয়। এসব বোধ বুদ্ধি তো এদের নেই, বাপ মার কাছে সন্তান থাকে পয়সা দিয়ে, এটাই তো এরা জান, বাপ মা পয়দাই করে সন্তানকে, সে বড় হয়েছে পয়সা কামিয়ে দেবে, বাবা যায়। তো যাই হোক, এই সমস্ত হচ্ছে ব্যাপার, এই কথাগুলোই শুনলাম, বুঝতে পারছো? আর সব থেকে খারাপ লেগেছে ওই কথাটা, দুই দাদা মিলে বউ নাচিয়ে পেটের ভাত জোগাড় করছে, এবং টিনার সম্বন্ধে এই কথাটা বলা হয়েছে, টিনা হচ্ছে বৌদি বেচু। তাহলে যারা ব্লগার তারা তো সবকিছু বেচু, নিজেকেও বেচছে, বাপ মাকেও বেচছে, সন্তানকেও বেচছে, জমি জমা, বাড়ি গাড়ি, কোটি টাকার বাড়ি গাড়ি সবকিছুই বেচছে। ব্লগে দেখানো, ওয়াইটিতে দেখানো মানে যদি বেচা হয়, টিনা যদি বৌদি রিলস তুলছে, দূর থেকে ভিডিও কন্টেন্ট করে, সেটা যদি বেচা হয়, তাহলে বাকি সবাই যা যা দেখাচ্ছে সবকিছুই বেচছে। আচ্ছা, বেচারামের ভিডিওর প্রথম ইয়েটা হচ্ছে, যতই কষ্ট পাও দাড়ি কিন্তু কেটো না। ঘটনা এইখানে জ্বর ঠুটো হয়েছে, মানে বেশ ফুলো মতো হয়েছে, পাঁচটা বার করে দিয়েছে, সেটাই মানে বর্ণনা দিতে অ্যাকচুয়ালি আত্মকেন্দ্রিক মানুষ, তো ওটা বললে যে দর্শকদের ঘেন্না উদ্রেক হতে পারে সেটা ভাবছে না। আমার কষ্ট, আমার মানে কি করে কি করবে, করছে, পাঁচটা বার করেছে, সেটা অব্দি বলছে বর্ণনা। ওটা তো আমি তো স্কিপ করে দেখি, ওটা আরো ভালো করে স্কিপ করে গেছি, আর দেখে আজকে সত্যি বিচ্ছিন্ন লাগছিল, অন্যদিকে তাকিয়ে দেখছিলাম, বরঞ্চ ওই মুখটা ঢাকা অবস্থায় ভালো ছিল। তো যাই হোক, দর্শকরা কেউ সিম্প্যাথি দেখায়নি, দর্শকরা কি বলছে যে দাড়ি কেটো না, এত কষ্ট পাচ্ছ কিন্তু দাড়িটি কেটো না। আর আরেকজনের কমেন্টটা খুব উইটি লেগেছে, খুব সুন্দর বলেছে, শোনো কি বলছে, যে জানো তো দাড়ি রাখলে দাড়িতে কালার করতেই হবে, আর এই যে কালার, এই কালার থেকে অনেক সময় ইনফেকশন হয়ে যায় এবং তার থেকেও এই ধরনের ফোঁড়া টোড়াগুলো ওঠে। তারপর এক গাদা বড় বড় হাসির ইমোজি দিয়ে বলছেন যে তার মানে এটা ভেবে নিও না আমি তোমাকে দাড়ি কাটতে বলছি। আগে হলে কিন্তু এই কমেন্ট বক্সে আহা দাদা, উহু দাদা, ওগো দাদা, তুমি ওগো দাদা, এই করো গো দাদা, ওই ফুটিয়ে জল খাও, এই পাতা বেটে লাগাও, মানে একবারে বন্যা বয়ে যেত। এখন সবাই খেলিয়ে ওড়াচ্ছে যে এত কাণ্ড, তবু তুমি দাড়িটা কাটতে পারছো না। খুব উইটি লেগেছে, ভেবে নিও না যেন আমি তোমায় দাড়ি কাটতে বলছি। আমার রিলেটিভের হয়েছিল দাড়িতে কালার করে, আর দাড়ি থাকলে তো কালার করতেই হবে, তার মানে বুঝতে পারছো কালার থেকে ইনফেকশন হচ্ছে, ইনফেকশনের মূল কারণ কি দাড়ি, কিন্তু আমি তোমায় দাড়ি কাটতে বলছি না। দর্শকদের এত গ্রিভেন্স দাড়ি নিয়ে, রুটি রোজিতে সেটা চলে আসছে প্রফেশনে, ব্লগের জন্য প্রাণ দিতে পারে, পরিবারের জন্য প্রাণ দিতে পারে এমন একটা মানুষ, সে কিন্তু দাড়ি কাটবে না। তাহলে একে টিনা বদনাম করছে না নিজেকে নিজে বদনাম করছে? তোমরা একটু ভেবে বলো দেখিনি ডিয়ার ফ্রেন্ডস। আচ্ছা, আর একটা কথা, বজরং বলি নিয়ে আদিক্ষেতা শুরু হলো, শুরুতেই অনেক হনুমান এসছে, বজরং বলি শ্রীরামজি কি ভক্ত বলে শুরু হলো, বুঝতে পারছো তো? এবার বজরং বলির ভক্ত বলে আর একজনও নিজেকে জাহির করে, তোমরাই দেখো না দুয়ে দুয়ে চার হচ্ছে কিনা। আর একজন সে নিজেকে বজরং বলির ভক্ত হিসেবে জাহির করে, আমরা অরেঞ্জ সিঁদুর দেখেছি, সেই আরেকজন তার কথায় প্রচুর হিন্দি টান, মানে স্পষ্টই বোঝা যাচ্ছে সে একটা হিন্দুস্তানি মানুষকে মনে প্রাণে অ্যাকসেপ্ট করেছে। একে না দুধ থেকে মাছির মতো ফেলে দেয় গো ডিয়ার ফ্রেন্ডস। এই বজরংবলীর নতুন নতুন ভক্ত যে 4-5 মাস ধরে রয়েছে, নতুন নতুন ভক্ত হয়েছে যে, বুঝতে পারছো, তাকে না দূর থেকে মাছের মতো ফেলে দেয়। কারণ আজকে যে কন্ট্রোভার্সি দিয়েছে ওই ভেলভেটওয়ালি, আমার যেন মনে হয় ভেলভেটের যারা পোশাক বানায় না তারা এর সঙ্গে মানে কন্ট্রাক্ট সাইন করেছে যে ভেলভেটের কোনো রকম পোশাক বানালেই, মানে সালোয়ার কামিজ বানালেই প্রথম পৃষ্ঠা একে দিয়ে যাবে। সমস্ত চুড়িদারগুলো ভেলভেটের গো, তাই হয়।
ঠিক মনে হচ্ছে না যে একই মেটেরিয়ালের বিভিন্ন কালার তুলে নিয়ে চলে এসছে একবারে সেই আমাদের এইখানে গান্ধীনগর বলে একটা জায়গা আছে যেখানে শুনেছি, আমি কখনো যাইনি, পাইকারি রেটে জামা কাপড় পাওয়া যায়, সেখানে তোমার এক পিস দেবে না, নিতে হলে একই আইটেম অন্তত 5টা কি 3টে নিতে হবে। পাইকারি যারা নেয় তারা নেয়। তো যাই হোক, বজরংবলীর ভক্ত, হঠাৎ করে দাড়ি, বন্ধু বান্ধব একদিনও ছিল, বুঝতে পারছো তো, এদের নাকি বদনাম করার জন্যে, বদনাম করে সাকসেসফুল হয়েছে, তাই টিনা পার্টি করছে, আনন্দ করছে। কি বলবে তো, এত যে চাটাচাটির লড়াই, এতে ওজন কেন কমে না গো? ভালো তো জগিং হচ্ছে শীতের দিনে। তো যাই একটা কথা বলি, আত্মীয়র বাড়ি, মায়ের নিজের মামা, নিজের মামার মেয়ে, ক্লিক বেটটা বুঝতে পেরেছো? মাসি শুনে তোমরা অন্য কিছু ভাবলে না? মাসি, ওই বড় ব্লগারের মাসি, বড় ব্লগারের ছেলের পৈতেতে চেয়েছিলেন সেই মাসির না, না এ অন্য কোনো মাসি। তার বাড়ি কিন্তু আমাদের বাড়ির খুব কাছে, অথচ যাওয়াই হয় না। ব্যাপার স্যাপারগুলো বুঝছো? যেহেতু এখন হবে, টিনার বাড়িতে বৌদি এসে আছে অনেকদিন ধরে, কম্পিটিশনে থেকে একটু পিছিয়ে যাচ্ছে না গো। তো গেল সে আপন মামার মেয়ে, বাড়ির খুব কাছে বাড়ি, অথচ যাওয়া হয় না। নিজেই বলে দিচ্ছে যে আমরা আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখেন না, আমরা এত কাছের মানুষ এরা, অথচ তাদের সঙ্গে যাতায়াত হয় না। এখানেই তো আসল ব্যাপারটা হয়ে গেল, বুঝতে পারছো? আর দুটো বুঝতে পারলে, বাবাকে দিয়ে বলিয়ে দেওয়া হলো যে উনি নিজে থেকে যেতে চাইছেন না, পাহারাদার করে তাকে বাড়িতে রেখে যাওয়া হয়নি, উনি নিজে যেতে চাইছেন না। আর একটা জিনিসে কি বলে দেওয়া হলো, মিষ্টির দোকান, ওই মিষ্টির দোকান, এখানে দাঁড়ানো যাবে না, পুলিশে ধরবে। বোঝো, একটা শহরতলি সরু গলি, সেখানে ট্রাফিক পুলিশে ধরবে। আশপাশে কোথাও দেখলে, যেটা কথাটা যেটা বলেছে সেটা ঠিক, ওইখানে হঠাৎ করে ওখানে গাড়ি পার্ক করা যায় না, কিন্তু আশপাশে যেখানে কিচ্ছু নেই, বড় ট্রাফিক নেই, এক জায়গায় 5টা মিনিট দাঁড়িয়ে মিষ্টি কিনে আনলে কি প্রবলেম হয়? তারপর যাই হোক, আলটিমেট মিষ্টি কিনলো। এইটা কিন্তু অন্তত আমার এই 1 বছরের কন্ট্রোভার্সির ফল। এই বাচ্চাটাকে হাতে করে খাইয়ে দেওয়া যেরকম একটা অ্যাচিভমেন্ট মনে হয়, কারণ ওটা ছোট শিশুর ব্যাপার, তো যদি কিছু করতে পারি বলে বলে ভালো কিছু, বাচ্চাটা ভালো করে পেট ভরে খায়, তার ফিক্সড ডায়েট থাকে, পেট ভরে খাওয়াচ্ছে না বলা হচ্ছে না, কিন্তু একটা তারিকা থাকে, একটা পদ্ধতি থাকে, বুঝতে পারছো? আমি কখনোই ওই বোকাগুলোর মতো বলি না যে বাপের থেকে, মানে মায়ের থেকে মাসির দরদ, বাপের থেকে কি হবে, কাকার দরদ না কাকিমার দরদ কি হবে? যাই হোক, বাপের থেকে অন্য কারো দরদ বেশি হয় না, মায়ের থেকে যেমন মাসির দরদ বেশি হয় না, তেমনি বাবার থেকে অন্য কারো দরদ বেশি হয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা ভঙ্গি থাকে, বুঝতে পারছো? সেটা তো হচ্ছিল না, সেটা বলে বলে করাতে পেরেছি। আর একটা জিনিস, খালি হাতে আত্মীয়র বাড়ি যাওয়া, এই পয়েন্টটা আমি খুব তুলতাম। এরা যেখানে যেত খালি হাতে যেত, আর কারি কারি জিনিস নিয়ে এসে মানে বিক্রির মতো দেখাতো, দেখো কত পেয়েছি, দেখো কত পেয়েছি, মানে কি নির্লজ্জ, বিচ্ছিরি লাগতো। কোন আত্মীয়র বাড়ি গেল সেই দিদিকে ছোট দেখাবার জন্যে, দিদিকে ছোট দেখাবার জন্যে, দিদির সেই ছেলে পৈতের সময় জানে যে আমরা যা কাণ্ড করে রেখেছি, দিদি হয়তো আমাদের ডাকবে না, বা গেলেও আমরা, মানে ডাকলেও আমরা যাবো না, কারণ গেলে সোনা দানা কিছু একটা দেওয়া উচিত, সেটা আমরা দেবো না। ওখানে নিজের বোনের ছেলে, খালি হাতে তো আর যাওয়া যায় না, বুঝতে পারছো? বা একটা 100 টাকা দামে শার্ট নিয়েও যাওয়া যায় না। ওই রকম নিয়ে গেলেও দর্শকে নিন্দে করবে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বলুক না বলুক, দর্শকে তো নিন্দে করবে। তো কমেন্টগুলো শুনে কেমন লাগলো? আমি কিন্তু তোমায় দাড়ি কাটতে বলছি না, দারুণ লেগেছে কমেন্টটা। তো যাই হোক, তো এই মানুষকে নাকি টিনা ষড়যন্ত্র করে বদনাম করে আনন্দ করছে, বদনাম করতে পেরেছে বলে পার্টি করছে, মানে কি বলার আগে একটু ভেবে বলে না। তারপর শোনো, মানে মজাদার ব্যাপার, ওই বাড়িতে বেড়াতে গেল, তোমাদের বললাম আগেই, কিন্তু যাবার আগে বাবাকে দিয়ে বলিয়ে দিল যে বাবা নিজে যেতে পারছে না, বাবাকে পাহারাদার করে রেখে যাওয়া হয়নি। আর মিষ্টিটা নিয়ে যাচ্ছে, কতবার মিষ্টি নিয়ে প্রায় এতখানা ফুটেজ দিল, এরকম করে দেখাতে দেখাতে নিয়ে গেল, বুঝতে পারছো? তো ব্যাপার স্যাপারগুলো বুঝতে পারছো। আর কি যেটা বলতে গিয়ে আটকে গেছিলাম সেটা বলে ভিডিওটা শেষ করছি। সেটা হচ্ছে যে ব্লগটা বড্ড বড় হয়ে যাবে, তাই বাকিটা সেকেন্ড পার্টে আসছে। মানে কি, আজ তো মা রেসিপি দেবে না, মাকে আর খাটানো যাবে না, এর থেকেই বাকি কন্টেন্টটাও বার করে নেবো, বুঝতে পারছো? তো পুরো খেলাটাই এখন বোঝা যায়, জানো তো, খেলা পুরনো হয়ে গেলে খেলার টেকনিকটা, অঙ্গভঙ্গিগুলো বোঝা যায়। তোমরা কি বলো? সি ইন দ্য নেক্সট।